শাপলা চত্বরের ওই নির্মম বর্বর সারা পৃথিবীর ইতিহাসে যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে, সেই রাতে আমি আর মাহমুদ ভাই জেলখানায় ছিলাম এবং পিজি হাসপাতালের আইসিইউতে আমরা পরস্পর মুখোমুখি ছিলাম। দুটা ছোট রুমে দেখা যেত, আমাদের একটা পর্দা ছিল। একটু আগে সেই স্মৃতিচারণ করছিলাম। মাহমুদ ভাই অনশন করছিলেন প্রায় 7 দিন পর্যন্ত। আমি ওনাকে বলেছিলাম, মাহমুদ ভাই, আপনার মরে গেলে হাসিনা খুশি হবে, সুতরাং এই অনশন করে লাভ নেই, আপনি অনশন ভঙ্গ করেন। আমরা অনেকেই অনুরোধ করেছিলাম, পরে অনেক মুরব্বীদের অনুরোধে উনি অবশেষে 7 দিন পরে অনশন ভাঙলেন। কোনো সময় নির্বাসনে, কোনো সময় নির্যাতনে, কোনো সময় কারাগারে, কোনো সময় কি যেন বলে এটা মৃত্যু গুহায়, কোনো সময় আয়নাগরে, এভাবেই দীর্ঘ 1.5 যুগ সময় আমার নিজেরই কেটেছে। তারপরেও শাপলা চত্বরের শহীদদের বিচার দেখার জন্য আল্লাহ যেন আমাকে আরো বেশি দিন বাঁচায় রাখে। আমি অনুরোধ করছিলাম এদেশে প্রত্যাবর্তন করতে পারার পরে যে মামুনুল হক সাহেবকে এবং অন্যান্য আমার যারা পরিচিত আছেন, আপনারা এখনো পর্যন্ত নিজেরা একটা তদন্ত করে পূর্ণাঙ্গ তালিকা কেন করতে পারলেন না? অবশেষে সংক্ষিপ্ত হলেও এই যে শাহাদত বরণকারীদের একটা স্মৃতি স্মারক আপনারা প্রণয়ন করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা রেকর্ড হয়ে থাকবে। তবে আমার মনে হয় এখন থেকে আরো যতদিন লাগে আপনারা পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রণয়ন করবেন এবং প্রত্যেক শহীদের নাম এখানে যেন উল্লেখ থাকে, ছবি থাকে এবং তাদের ঠিকানা যেন থাকে। এই জাতি যতদিন এই জাতির ইতিহাস থাকবে, এই দেশ থাকবে, আপনাদের এই রক্তদান, এই শাহাদাত আমরা স্মরণ করবো, এই জাতি স্মরণ করবে, মুসলিম জাহান স্মরণ করবে। এরকম একজন জঘন্য হত্যাকারী শেখ হাসিনা রাতের অন্ধকারে সমস্ত আলো পানি নিভিয়ে দিয়ে চতুর্দিক থেকে গুলি করে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হত্যা করলো। অথচ সেই হত্যাকাণ্ড নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্লামেন্টে তামাশা করলেন। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই শেখ হাসিনা রাজনৈতিক সিদ্ধান্তে, অবৈধ রাজনৈতিক সরকার, তারপরেও তো সরকারে ছিল, তার সিদ্ধান্তে দলীয়ভাবে এই সমস্ত হত্যাকাণ্ড করেছেন, নারকীয় হত্যাকাণ্ড।